মোহন বিল, সুচিত্রা ভট্টাচার্য। দাদুন, তুমি অফিস যাও না কেন? বা রে, অফিস আমার ছুটি দিয়ে দিয়েছে তো। ঠাম্মার অফিসও ঠাম্মাকে ছুটি দিয়ে দিয়েছে? শুভঙ্কর হেসে ফেললেন। কি মিষ্টি করে টকর টকর কথা বলে বুকুন। গতবারও যখন কলকাতায় এসেছিল একটু আধো আধো ভাব ছিল, এবার উচ্চারণ একেবারে স্পষ্ট, জিভে এতটুকু জড়তা নেই। নাতির কলকল যত শুনছেন মোহিত হচ্ছেন শুভঙ্কর। হাসতে হাসতেই বললেন, ঠাম্মা তো অফিস যেত না? কেন যেত না? সে তোর ঠাম্মাকেই জিজ্ঞেস কর। বন্দনা বারান্দার কোণে, বেতের মোড়ায় পিঠে ঝলসাচ্ছে পৌষের রোদ। উল বুনছেন। নাতি আসছে শুনেই তড়িঘড়ি একটা সোয়েটার শুরু করেছিলেন। কাজ প্রায় শেষ, এখন কলারটুকু হয়ে গেলেই নিশ্চিন্তি। চোখ তুলে বললেন, এস, ঠাম্মাকে জিজ্ঞেস কর। উত্তর তো তোর দাদুর কাছেই। সারাটা জীবন হেসেল ঠেলে ঠেলে আর ছেলে মানুষ করেই যার দিন গেল, তার আবার চাকরি। কপাল কুঁচকে বুকুন শুনল কথাটা। কি বুঝলো কে জানে। শুভঙ্করের ইজি চেয়ারের হাতলে চড়ে বসেছে। ফের শুরু হলো প্রশ্নবাণ। তোমার অফিস তোমায় কেন ছুটি দিয়ে দিল দাদুন? আমার চাকরি ফুরিয়ে গেল যে। এ মা, চাকরি আবার ফুরিয়ে যায় নাকি? যাই বই কি, মেয়াদ শেষ হলেই। মেয়াদ মানে কি? মেয়াদ মানে সময়। সব কিছুর একটা বাঁধা ধরার সময় থাকে। ছোট থাকার সময়, বড় থাকার সময়, বুড়ো থাকার সময়, চাকরি করার সময়। বলতে বলতে আচম্বিতে একটা শ্বাস পড়ল শুভঙ্করের। মনে মনে বললেন, যেমন ধরো তোদের এই এখানে এসে থাকার সময়। সত্যি এবার বুকুনদের মেয়াদটা বড় কম। গত হপ্তায় শুভঙ্করের মুম্বাই প্রবাসী ছেলে সপরিবারে পা রেখেছেন কলকাতায়, মাত্র 7 দিনের ছুটিতে। তাও ছুটিটা ছেলের নয়, ছেলের বউয়ের। তীর্থঙ্করের কলকাতা আগমন নিছকই কাজে। রোজ 7 সকালে ঘোড়ায় জিন লাগিয়ে রিজিওনাল অফিস ছুটছে তীর্থঙ্কর। ফিরছে সেই সন্ধে নামার পর। শর্মিলাও চড়ে বেড়াচ্ছে খুব। শ্বশুর শাশুড়ির কাছে ছেলে জিম্মা করে আজ এখান কাল সেখান, এই বন্ধুর বাড়ি সেই বন্ধুর বাড়ি। শুভঙ্কর বন্দনা অবশ্য তাতে খুশি, মহা খুশি। অষ্টপ্রহর একমাত্র নাতিকে আঁকড়ে থাকার জন্যই না দীর্ঘ 7 মাসের প্রতীক্ষা দুজনের। তার মধ্যে তো আজ তো দুটো দিন মাইনাস হয়ে গেল। ছেলে নিয়ে শনি রবি বাপের বাড়ি কাটিয়ে এলো শর্মিলা। কোনো মানে হয়? ও বাড়িতে 3টে বাচ্চা, তাদের নিয়ে বেয়াই বেয়ান যথেষ্ট পুলকিত। তেলা মাথায় আরও তেল ঘষার দরকারটা কি? বুকুন ঠেলছে শুভঙ্করকে। ও দাদুন, দাদুন। শুভঙ্করের ক্ষণিক চটকা কেটে গেল। বললেন, তুমি বুঝলে কি করে তোমার মেয়াদ শেষ হয়ে গেছে? বস বললে যে। বস? বুকুনের চোখ গোল গোল। তোমারও বস ছিল? ছিলই তো। বসই তো একদিন ডেকে বলে দিল, কাল থেকে আর আসতে হবে না শুভঙ্কর বাবু, এখন থেকে আপনার ছুটিই ছুটি। বস তোমায় ছুটি দিয়ে দিল? সত্যি? হ্যাঁ রে, সত্যি। বাবার বস বাবাকে একদম ছুটি দেয় না। রোজ কত রাত্রির অবধি বাবাকে আটকে রাখে, সানডেতেও অফিস ডাকে।
তোর বাবার বসটা ভালো না, দুষ্টু আছে। নাতির সঙ্গে পাল্লা দিয়ে বকবকম করে চলেছেন শুভঙ্কর। বুনছেন কথার জাল, গড়ছেন শব্দের মালা, বাক্যের অলংকার। 3 বছরের নাতির কথার পিঠে শুধু কথা সাজানোতেই কি যে সুখ। জানো দাদু, মার বসটাও না খুব পাজি। তাই নাকি? হ্যাঁ গো, আমি যখন মাকে বলি, মা আজ আমার প্লে হোম যেতে ভালো লাগছে না, তুমিও অফিস যেও না, আমরা দুপুরে আজ শুয়ে শুয়ে গল্প করব, অমনি মা বলে, আমায় যে আজ অফিস যেতেই হবে সোনা, নইলে যে বস খুব রাগ করবে, আমায় বকবে। মার বাচনভঙ্গি হুবহু নকল করেছে বুকুন। শুভঙ্কর হো হো হেসে উঠলেন। শুনছ তোমার নাতির কথা? শুনছি তো, কি পাকাই না হয়েছে। বন্দনার ঠোঁটে আলতো হাসি। উল্কাটা থেকে চোখ না সরিয়েই বললেন, তা তোমার প্লে হোম যেতে ভালো লাগে না কেন সোনা? কত বন্ধু আছে, খেলনা আছে। তো সারাদিন কেউ খেলে নাকি? তো আর কি করে? কথা বলে, গল্প করে। তোর মা তোকে গল্প বলে না? সে তো খাওয়ানোর সময়, ঘুম পাড়ানোর সময়। বকুন বিচিত্র মুখভঙ্গি করল। তবে আমার অনেক কালার্ড স্টোরি বুক আছে, সিন্ডারেলা, স্নো হোয়াইট। আমি একা একা স্টোরি বুক দেখি। আর কার্টুন চ্যানেল দেখিস না? দেখি তো, মা যখন সন্ধেবেলায় ঘরের কাজ করে আমায় কার্টুন চালিয়ে দেয়, স্কুবিডু, মিকি, ডোনাল্ড। বকুন ফিক করে হাসল। কাজ করতে করতে মা অবশ্য আমাকে 1, 2 গোনায়। তুই এখন কত দূর গুনতে পারিস? 30, না 40, না 60। শোনা তো। অনুরোধের অবশ্য প্রয়োজন ছিল না, বকুন গোনা শুরুই করে দিয়েছে। 3 ঘরে পৌঁছে একটু একটু হোঁচট খাচ্ছে। একটা আধটা সংখ্যা টপকে যাচ্ছে ভুল করে। ABCDও শুনিয়ে দিল। HIJKLMNOP। মুগ্ধ হয়ে শুনছেন শুভঙ্কর। মাথা নেড়ে নেড়ে তারিফ করছেন। থামতেই হাততালি দিয়ে উঠলেন। নাতিকে কোলে টেনে নিয়ে গালে নাক ঘষছেন। গদগদ স্বরে বললেন, তোকে তো একটা প্রাইজ দিতেই হয় দেখছি। কি দেবে, কি দেবে? বারুন্দাময় ছড়িয়ে আছে বুকুনের খেলনা, টয় ট্রেন, হেলিকপ্টার, মিউজিক্যাল গাড়ি, রোবট। একাধবার খেলেই উৎসাহ ফুরিয়ে যায় বুকুনের। নিতান্ত অবহেলায় ছড়িয়ে রাখে এদিক ওদিক। সেদিকে দেখতে দেখতে শুভঙ্কর বললেন, না আর খেলনা নয়, তোকে একটা অন্য জিনিস দেব, একটা স্টোরি শোনাবো। কি স্টোরি? খোখোশের গল্প। খোখোশ? হ্যাঁ, রাক্ষসের মামা খোখোশ। ইয়া বড় নাক তার, কুলোর মতো কান, 2 চোখে সব সময় আগুন জ্বলছে। সে ভীষণ রাগী। মার বসের চেয়েও রাগী? ভালো বসে পেয়েছে তো তোকে, গল্পটাই শোন না। এই, বন্দনা উঠে দাঁড়িয়েছেন। এখন নতুন করে গল্প শুরু করতে হবে না। কটা বাজে খেয়াল আছে? বুকুনকে এবার চান করাতে হবে। বুকুন চেঁচিয়ে উঠল, আমি আর চান করব না,
সে কি রে, কেন? ওরে বাবা, আমার শীত করে। কিচ্ছু শীত করবে না, গরম জল দিচ্ছি, আয়। তার আগে ভালো করে গায়ে তেল ডলাই মলাই করে দিই, যা আরাম হবে না। তারপর চান করে উঠে চিকেন দিয়ে ভাত খাবো। কে শোনে কার কথা? তারা ক্লাব দিল বুকুন। সুরত পালিয়েছে ঘরে। 58 ভারী শরীর নিয়ে নাতির পিছু পিছু দৌড়ালেন বন্দনাও। এ ঘর ও ঘর সে ঘর, খপ করে ধরে ফেললেন নাতিকে। পাঁজা কোলা করে তুলে নিয়েছেন, চলেছেন একতলায়। পা ছুটছে বুকুন, কিন্তু গলা জড়িয়ে ধরে আছে ঠাকুমার। ধন্যী ঠাকুমা নাতির নিত্য এই চোর পুলিশ খেলা। শুভঙ্কর গাল ছড়িয়ে হাসলেন। মিঠে করা রোদে শরীর তেতে গেছে। শালটা খুলে রাখলেন ইজি চেয়ারের হাতলে। চোখ পড়েছে সামনের জলায়, ছোট্ট জলাভূমি। শুভঙ্কর আদর করে নাম দিয়েছেন মোহন বিল। খুব রুখাশুকা না হলে 12 মাসে জল থাকে বিলটায়। ওই মোহন বিলটা দেখেই না প্লটটা পছন্দ হয়েছিল শুভঙ্করের। শহরের এই উপকণ্ঠে এসে বাড়ি করেছিলেন। গোটা জীবন তো ধোঁয়ায় ধুলোই গেল। শেষ বয়সে একটু প্রকৃতির কাছাকাছি থাকা, আর কি। বছরভর ভারী নিঃসঙ্গ পড়ে থাকে ওই বিল। শীত ঋতুর পদধ্বনি শোনা গেলেই এক ঝাঁক পরিযায়ী পাখি আসে এখানে ফি বছর। বড় মায়াময় হয়ে ওঠে ঠান্ডার সময়টা। অজস্র শব্দে, রঙে, চকিত উড়ানে, চঞ্চল নড়াচড়ায়। ওই তো একটা দিখাস লাফ দিয়ে উঠল, ডানা ঝাপটাচ্ছে শূন্যে। আকাশের নীলে মিশে গেল, আবার গোঁদ খেয়ে নেমে এলো জলতলে। একসঙ্গে কিচমিচ করে উঠল খয়েরি রঙা পাখির দল। নিচতলাতেও জোর কিচিরমিচির। নির্ঘাত নাতি স্নান পর্ব শুরু হলো। বকুন তারও স্বরে চিল্লাচ্ছে। তার তীক্ষ্ণ সরু গলা ছাপিয়ে সুর করে ছড়া কাটছেন বন্দনা। বকুনের আর্তনাদ থেমে গেল। ঠাকুমার সঙ্গে ডুয়েটে কণ্ঠ মিলিয়েছে বকুন। দুজনে একসঙ্গে থামল, একসঙ্গে হেসে উঠল। শুভঙ্করের বুক ভারী হয়ে এলো সহসা। আর মাত্র 24 ঘন্টা, এই মুখর বাড়ি আবার নিঝুম হয়ে যাবে। বসে বসে উল বুনবেন বন্দনা, ঘর তুলবেন, ঘর খুলবেন, সোজা উল্টোর অঙ্ক কষতে কষতে চোখ মুছবেন। শুভঙ্করও কাগজ পড়বে, ওষুধ খাবে, বাজার করবেন, টিভি দেখবেন, ব্যাংকের পাসবই খুলে জমা খরচের হিসেব মেলাবেন। বাষ্পময় চোখে স্লথ হাঁটবেন 2-4 পা। অভ্যস্ত নিয়মে ঝগড়া করবেন দম্পতি। পরিণামে আরও গাঢ় নৈশব্দে ডুবে যাবে এই পাষাণপুরী। অসহ্য অনন্ত হিম ঋতু। ছবিটা কি বদলানো যায় না? দুপুরে এসে স্ত্রীর কাছে কথাটা পারলেন শুভঙ্কর। আচ্ছা বোনো, বুকুনটাকে আমাদের কাছে রেখে দিলে কেমন হয়? খাটের বাজুতে হেলান দিয়ে সূচের ফোরে সোয়েটারের বুক পিঠ জুড়ছিলেন বন্দনা। চমকে দেখলেন স্বামীকে। ছোট্ট একটা শ্বাস ফেলে বললেন, তা কি করে হয়? ওইটুকু ছেলে বাবা মা ছেড়ে থাকবে কি করে? আমাদের কাছে ঠিক থাকতে পারবে। এই যে শর্মিলা রোজ নাচতে নাচতে বেরিয়ে যাচ্ছে, কবার সঙ্গে যাওয়ার জন্য বায়না করেছে বুকুন? তীর্থরই নাম বা দিনে কবার করে? তা হোক, তবু ওরাই বা ছেলে ছেড়ে থাকবে কেন? বুকুনকে ছেড়ে থাকতে ওদের বুঝি মন কাঁদবে না?
ছেলে ছেড়ে থাকতে আমাদের মন কাঁদে না? তবুও তো আছি। তুমি কি ছেলে মানুষ হয়ে গেলে? ওদের সঙ্গে আমাদের তুলনা? বুকুন একটা বাচ্চা ছেলে। কত বাচ্চাই তো দাদুদিদার কাছে মানুষ হয়। ওরা নয় ভেবে নেবে ছেলে বোর্ডিংয়ে আছে। ভর দুপুরে খেপে গেলে কেন বলো তো? এই বয়সে ওই বাচ্চার সব ধকল তুমি সামলাতে পারবে? না পারার কি আছে? বুকুন মোটেও তেমন হাতে পায়ে দুরন্ত নয়। ছুটতে তো হবে ওর পিছু পিছু। তুমিও ছুটবে, তুমি আমি দুজনে মিলে। দুজনেই তো নিষ্কর্মা। বুকুন এখানে থাকলে তোমার চর্বিও ঝরে যাবে। একটা ভালো স্কুলে ভর্তি করে দেব, আমি পড়াবো বাড়িতে। মনোরম এক সুখের কল্পনায় গলা বুজে এলো শুভঙ্করের। পাশে শুয়ে আছে নাতি। দাদু ঠাকুমার মধ্যিখানে এক চিলতে স্বপ্নের মতো। একটা মশা অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে বুকুনের গালে। বসল। সন্তর্পণে রক্তচোষাটাকে ওড়ালেন শুভঙ্কর। নিপুণ হাতে মারলেন। আলগা হাত বোলাচ্ছেন বুকুনের রেশম রেশম চুলে। কোল থেকে সোয়েটার নামালেন বন্দনা। মুচকি হাসলেন। বুঝলাম। শুভঙ্কর চোখ সরু করে বললেন, কি বুঝলে? এককালের রসকসীন চাটুজ্জে মশাইকে তার নাতি পুরোপুরি জাদু করে ফেলেছে। তোমায় করেনি? সত্যি করে বলো তো, এত সুন্দর একটা দেবশিশু ছেড়ে থাকতে তোমার কষ্ট হয় না? বন্দনা ঠাট্টা ছুড়লেন। দেবশিশু না ছাই, ওই তো বোঁচার নাক। তোমার চোখে ছানি পড়েছে, ওই নাকে কেউ বোঁচা বলে না। শুভঙ্কর অল্প তেতে গেলেন। ধনেশ পাখির ঠোঁটের মতো নাক হলে বুঝি ভালো হতো? একটু চ্যাপটা নাকি বেশি মানায়। যাই বলো, গায়ের রংটা ওর আরও একটু। ওই রংটাই আইডিয়াল। এর থেকে বেশি ফর্সা হলে ফ্যাট ফেটে লাগতো। চোখ দুটো দেখেছ? কি সুন্দর ভাষা ভাষা। বুঝেছি, নিজের নাতি সবার সেরা। খুঁত থাকলেও তুমি মানবে না। মানব নাই তো, কেটো না। শুভঙ্করের নিষ্পলক চোখ নাতিতে তন্ময়। বন্দনাও ঝুঁকলেন। ঘুমের মধ্যে বুঝি স্বপ্ন দেখছে বুকুন। কমলালেবুর কোয়া ঠোঁট দুটো তিত্তির করে কেঁপে উঠল। স্বামী স্ত্রী একসঙ্গে হাত রাখলেন, ছুঁলেন নাতিকে। ছুঁয়েই আছেন। বাইরে মোহনবিল এখন সরগরম। সাইবেরিয়ার হাঁস মনের সুখে ভারতবর্ষের রোদ পোহাচ্ছে, তাপ নিচ্ছে ডানায়। মোহনবিলের শীতল জলে মৃদু আলোড়ন। ভেতরে ছায়া ছায়া ঘরে প্রভাত আর অপরাহ্ন মুখোমুখি। প্রভাত ঘুমিয়ে, অপরাহ্ন জেগে। মাঝে গড়িয়ে যাচ্ছে এক উদাসীন শীতের দুপুর। তীর্থঙ্কর শর্মিলা ফিরল একটু রাত করে। দিদিকে নিয়ে শর্মিলা সারা দিন প্রাণ ভরে বাজার করেছে। তীর্থঙ্কর তাকে তুলে নিয়ে এসছে শালির বাড়ি থেকে। এসেই ঝাঁপি খুলে বসেছে শর্মিলা। মহা উৎসাহে শ্বশুর শাশুড়িকে দেখাচ্ছে কেনাকাটা। ইদানিং শর্মিলা সালোয়ার কামিজই বেশি পরে। তবুও বেশ কয়েকটা তাঁতের শাড়ি কিনেছে। কিনেছে ঘর সাজানোর হরেক রকম টুকিটাকি। সঙ্গে বড়ি, আমসত্ত্ব, পাটালি। মার্কেটিংয়ের লিস্ট থেকে শ্বশুর শাশুড়িও বাদ পড়েনি। শুভঙ্করের জন্য এসেছে জহর কোট, বন্দনার জন্য শৌখিন গুজরাটি চাদর।
শুভঙ্করের চোখে নিরাসক্তি, বুকের মধ্যে কুনকুন করছে কথাটা, কিন্তু বলতে বাঁধো বাঁধো ঠেকছে কেমন। একটা বয়সের পর সাদা সাপটা মনোবাসনাও আর সহজে মুখে আসতে চায় না। বকুন জিনিসপত্র দেখতে দেখতে ধৈর্যহারা হঠাৎই টানাটানি শুরু করলো শুভঙ্করকে। ও দাদুন, চলো না, আমরা খেলা করব। তীর্থঙ্কর হা হা করে হেসে উঠল। সারা দিন খেলেও শখ মিটল না, এবার যে তোর দাদুনের প্রাণ বেরিয়ে যাবে। ওরকম করে না বকুন, শর্মিলা ছেলেকে ধমক দিল। দাদুনকে একটু শান্তিতে বসতে দাও না, দাদুন এখন আমার সঙ্গে হসপিটাল খেলবে। সে কি খেলা? শুভঙ্কর লাজুক মুখে বললেন। একবার ও ডাক্তার হবে, আমি পেশেন্ট। একবার আমি ডাক্তার হব, ও পেশেন্ট। টেম্পারেচার দেখা দেখি হবে, ওষুধ চলবে, ইঞ্জেকশন দেওয়া হবে। আপনিও ওর সঙ্গে এইসব করে যান? শর্মিলার চোখে কপাল। না বাবা, তুমি সত্যিই বুড়ো হয়েছ। তীর্থঙ্কর মাথা ঝাঁকালো। দিস ইজ কল্ড সেকেন্ড চাইল্ডহুড। আহা, তোর মাও তো খেলে, আগডুম বাগডুম, ইকরি মিকরি, পারও বটে। যাগে, একটা কাজের কথা শোনো। হাসি ঝেড়ে ফেলে মধ্য 30-এর তীর্থঙ্কর হঠাৎই সিরিয়াস। তোমাদের একটা খবর দেওয়ার ছিল। মিডল ইস্টে যাওয়ার একটা অফার পেয়েছি। এখনো পাকা নয়, তবে মোস্ট প্রবাবলি বাই জুন। আবুধাবি, কন্ট্রাক্ট সার্ভিস। আপাতত 3 বছর, পিরিয়ডটা হয়তো বাড়লেও বাড়তে পারে। শুভঙ্করের মুখ হাঁ হয়ে রইল একটুক্ষণ। কোনো ক্রমে বললেন, তোরা বম্বে থেকে চলে যাবি আরও দূরে? কান্ট হেল্প বাবা, টাকা রোজগারের এটাই হাই টাইম। ওখানে বছর 6-7 কাটিয়ে আসতে পারলে বাকি জীবনটা তৈরি হয়ে যাবে। শর্মিলা অবশ্য এক্ষুনি চাকরি ছেড়ে যাবে না, ছেলে নিয়ে একাই থাকবে। দেখি বছরখানেকের মধ্যে ওর যদি ওখানে একটা জব ভাউচার জুটে যায়, ততদিন মা ছেলে একটু কষ্ট করে ইন্ডিয়াতেই থাকুক। বুকুনও এবার বড় স্কুলে ভর্তি হবে। হ্যাঁ, ফিরেই তোর পরপর অ্যাডমিশন টেস্ট। শর্মিলা কথা কেড়ে নিল। শুভঙ্করের দিকে ফিরে জিজ্ঞেস করল, ও কাউন্টিংটা কেমন শিখেছে বাবা? শুভঙ্কর যেন শুনতেই পেলেন না। বিড়বিড় করে বললেন, তোরা তাহলে আর কলকাতায় আসছিস না? আসবো না কেন? ওরা বছরে একবার করে ফ্রি এয়ার প্যাসেজ দেবে, সেটা অ্যাভেল করতে হবে না? এরপরে এলে পুরো 1 মাস থাকবো, হই হই করবো, ছুটি এনজয় করব। বলতে বলতে শুভঙ্করের পাংশু মুখটা বুঝি নজরে পড়েছে তীর্থঙ্করের। গাল ছড়িয়ে হাসল। ভাবছো কেন বাবা? মাত্র তো 6-7 বছর, তারপর তো চলেই আসছি। মুহূর্তের জন্য একটা চোরা ঠান্ডা স্রোত নেমে গেল শুভঙ্করের শির দাঁড়াবে। 64 বছর বয়স আজকালকার দিনে এমন কিছু বেশি নয়। তবু 6-7 বছর পর আদেও তিনি থাকবেন কি থাকবেন না তা নিয়ে একটু সংশয় থেকেই যায়। তিনি চলে গেলে বন্দনা একা, বন্দনা গেলে তিনি এই পৃথিবীতে একা। না, সন্তানের উড়ানে বাধা দেওয়ার বাবা মার শোভা পায় না। শুভঙ্কর গলায় আটকে থাকা জমার ডেলাটা কোত করে গিলে নিলেন। বুকুনকে এখানে রাখতে চাওয়ার কথাটা
আর কি এখন উচ্চারণ করা যায়? বুকুনের হাত ধরে স্খলিত পায়ে উঠে দাঁড়ালেন শুভঙ্কর। জোর করে মুখে হাসি টেনে বললেন, চল রে ভাই, রুগী হয়ে শুয়ে পড়ি। তারপর আমার সেই খোখসের গল্পটা করব, কেমন? বুকুনটা চলে গেছে অনেকক্ষণ। চড়াচড়ে আধার নেমেছে। মোহনবিল এখন শব্দহীন। শুভঙ্কর বারান্দায় ইজি চেয়ারে নিথর। বন্দনা এসে ডাকলেন, এই ঘরে চলো, হিম পড়ছে, ঠান্ডা লেগে যাবে। শুভঙ্কর নড়লেন না। বন্দনা স্বামীর কাঁধে হাত রাখলেন, অস্ফুট স্বরে বললেন, এত ভেঙে পড়ছো কেন? ওরা তো বলে গেল আবার আসবে। তদিন কি নিয়ে থাকবো? শুভঙ্করের গলা কেঁপে গেল। কিসের জন্য বাঁচব? মৃত্যু? নাকি আবার কবে তাপ জুটবে সেই আশায়? তুমি কি ওদের মতো শুধু নিজের টুকুনি দেখবে? বন্দনা ফিসফিস করে বললেন, আমরা তো তাও দুজনে আছি, কিন্তু বুকুন? এত কথা বলেও কি টের পাওনি? একটুখানি সঙ্গ পাওয়ার জন্য কেমন হেদিয়ে মরে ছেলেটা। বড় অভাগা, বড় অভাগা। শেষ শব্দ দুটো একটুক্ষণ থমকে রইল। তারপর হিমেল কুয়াশায় ভেসে ভেসে চলে গেল দূরে মোহনবিলের দিকে। আবার ফিরে এসে করুণ চোখে দাঁড়িয়েছে শুভঙ্করের পাশে, দুলছে। বটেই তো, বটেই তো, বুকুনও তো মোহনবিলেই এসেছিল।